হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন দেখো ঘড়িতে সকাল 8:45 মতো বাজে, আর এই যে আকাশের অবস্থা দেখো, চারিদিকটা মেঘলা হয়ে রয়েছে পুরো আকাশ, আর কুয়াশা এখনো কাটেনি, এখনো মানে দূর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। তো এইরকম ওয়েদার আর কি, এর আগের দিনের মতোই আজকের ওয়েদারটা রয়েছে। তো রাস্তা দিয়ে এই যে লোকজন যাওয়া আসা করছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শীতকালে একটাই ভয়, কি বলো তো, এই ঠান্ডা জলে কাজ করা, ঠান্ডা জল নিয়ে কাজ করা। তো আমি এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আর জলটা ভীষণ ঠান্ডা, যেহেতু সকালবেলার জল, সেই জন্য তো কিছু তো করার নেই, করতেই হবে এগুলো। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এদিকে সিটুর খাবারটা হচ্ছে, খিচুড়ি হচ্ছে ওর, আর এইদিকে হচ্ছে মা মাছের মাথা ভাজতে বসিয়েছে। তো বাবা হচ্ছে আজকে রান্না করবে, বলেই দিয়েছে বাবা রান্না করবে হচ্ছে মুড়ি ঘন্ট, সেই জন্য মাথাগুলো ভেজে নিচ্ছে মা এখন। তো রান্নাটা পরেই বসাবে, কেননা যেহেতু শীতকাল তো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য তো রান্নাটা পরেই করবে। তো এখন দেখো আমি আদা রসুনগুলো কাটতে বসে গেছি, মা ওদিকে সবজি কেটে নিচ্ছিল, তারপর আমি আর মা দুজন মিলে এই যে আদা রসুন এগুলো ছাড়াতে বসে গেছি। তো কিছু জামা কাপড় নির্মাতে ভেজানো ছিল, তো আরও বেশ কিছু জামা কাপড় আমার ছিল, সেগুলো এখন আমি নির্মার মধ্যে ভিজিয়ে রাখলাম। তো আমি এখন কাচাকুচি করব না, তো ঠাকুমা আসবে, তো ওই কাজের ঠাকুমা, তো সেই কাচাকুচিগুলো করে দেবে। এই আদা রসুনগুলো ছাড়িয়েছিলাম, তো ওগুলো এখন আমি মিক্সিতে দিয়ে দেব। তো দেখো আমি এখন মিক্সিতে বেটে নিচ্ছি, কেননা যখন বেশি মানে মশলা থাকে না, তো তখন শিলে আর বাটা সম্ভব হয় না। যেহেতু বাড়িতে মিক্সচার মেশিন রয়েছে, সেজন্য মিক্সিতেই বেটে নিই। আর ওদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে। তো এখন কি বলো তো, চা খেতে খেতে আমাদের এই 8টা 8:30 এরকম বেজেই যায়। তো যাই হোক, আমার এখন মশলাটা বাটা হয়ে গেছে, তারপর আমি জায়গাটা সুন্দর করে মুছে নিলাম, যেহেতু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই জন্য। তারপর এই যে দেখো, আমাদের এই যে রাস্তার ধারে যে সবজি বাগানটা করা হয়েছিল ছোট্ট করে, তো অনেক দিন আগে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। তো সেই সবজি বাগানটাতে আমি এসছি এখন। তো মা হচ্ছে ধনেপাতা তুলতে এসেছে, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে কি কি হয়েছে আমাদের বাগানে। তো এই যে ধনেপাতা হয়েছে, তো অল্প একটু জায়গাতেই হয়েছে। তো সব রকম সবজি অল্প অল্প করে লাগানো হয়েছিল, তো কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওই যে কত পেঁপে হয়েছে, তো পেঁপেটা মোটামুটি ভালোই হয়েছে প্রত্যেকটা গাছেই। তো আরও অনেক কিছু সবজি লাগানো হয়েছিল, পালং শাক, আর ওদিকে কচু আর আদা এগুলো লাগানো হয়েছে। তো পালং শাকটা ঠিক মতো হয়নি। তো এই যে দেখো, তারপর হচ্ছে আমি এখন স্নান করতে যাব, তার আগে আমি চুলে তেল দিয়ে নিচ্ছি এখন। তো শ্যাম্পু দেওয়া ছিল, তো আজকে ভাবলাম তেল দিয়ে স্নান করি। তো স্নান করতে যাওয়ার আগে তেল দিয়ে চুলটা আঁচড়ে নিয়েই আমি স্নান করতে যাই, তো সেই জন্যই ভাবলাম যে আঁচড়ে নিই চুলটা। আর মা এদিকে রান্নাঘরে এই যে পকোড়া ভাজছিল, তো এগুলো দিয়েই আমরা সকালবেলা খাওয়া দাওয়া করব। তো এটা হচ্ছে বাঁধাকপি আর ধনেপাতা দিয়ে পকোড়া হচ্ছে। তো যে ধনেপাতাগুলো তুলে এনেছিল, তো সেগুলো দিয়ে পকোড়া হচ্ছে। আর আমি এইদিকে চা বসিয়েছি। তো সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, তো যেহেতু আমাদের সকালবেলা 2বার চা খাওয়া হয়, সেই জন্য এটা হচ্ছে দ্বিতীয়বার। তো চা খাওয়ার পর আমি স্নান করতে চলে গেছিলাম। তো আমার এখন স্নানও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন মন্দিরে জল ফুল দিয়ে নিচ্ছি, তারপর ঘরের পুজোটা দিয়ে দেব। তো আজকে মা একটু দেরি করে স্নান করেছিল, নইলে মাই পুজোটা দিয়ে দেয়। তো
তো সেই জন্য ভাবলাম যেহেতু আমার আগে স্নান হয়ে গেছে আমি পুজোটা দিয়েই দিই। তো তারপর দেখো গাছে কিছু জবা ফুল হয়েছিল, তো ওগুলো এখন তুলে নিলাম। তো এখন কি বলতো, ফুলের ভীষণ ক্রাইসিস, তো ফুল পাওয়াই যায় না, মানে জবা ফুল খুব একটা ফোটে না, এই আর কি। তারপর দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি, ওটা আর তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক, আমি এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, তারপর এই যে চালটা ধুয়ে ওর মধ্যে তুলে দিলাম। তারপর আমি এই যে ভেজা চুলটা আঁচড়ে নিচ্ছি এখন। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল গাইস ঘরের ভিতরে, তো আমি এখন বাইরে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন চুলটা আঁচড়াচ্ছি। আর বাইরে মেয়ে ছিল আর শাশুড়ি মা ছিল, তো ওদের সঙ্গে কথা বলছিলাম আর রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। তো মা হচ্ছে বাবাকে ডাব কেটে দিয়েছিল, আর ডাবের ভেতর দেখো খুব সুন্দর শাঁস হয়েছিল, আর এটা খেতে না ভীষণ ভালো লাগে। তো ডাবের জলের থেকে এই ডাবের শাঁসটা খেতে বেশি ভালো লাগে, আর আমার তো ভীষণ পছন্দের জিনিস এটা, তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছিলাম। দেখো গাইস, ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এখন এই যে বাইরে একটু রোদ বেরিয়েছে, সুন্দর মানে হালকা মিষ্টি রোদ যেটাকে বলে। তো সেই জন্য এখন এই যে বসে রয়েছি, চেয়ার নিয়ে বাইরে বসে রয়েছি, আর কি যে আরাম লাগছে কি করে বলবো তোমাদেরকে। আর মেয়ে স্নান হয়ে গেছে, এই যে মেয়ে এদিকে বসে রয়েছে, আর মেয়ে হচ্ছে রাগ করেছে আমার উপরে। মেয়ে হচ্ছে রাগ করেছে, তো যাই হোক ওকে মানানোর চেষ্টা করছি। তো যাই হোক, আর একটা সুখবর দিই, কালকে আমাদের দাদাভাই হয়তো বাড়িতে আসবে, সেই জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি, এই আর কি। তো যাই হোক, এখন এই যে বসে রয়েছি, দেখো খাওয়া দাওয়া হবে একটু বাদে, আর বাবা ওদিকে হচ্ছে রান্নাঘরে রান্না বসিয়েছে মুড়ি ঘন্ট। তো ওটা হয়ে গেলেই আমরা মানে গরম গরম নিয়ে বসে পড়বো খেতে। তো যাই হোক, পরে কথা বলবো, খাওয়া দাওয়া করি তারপর কথা বলবো। খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তো তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে বিকেলবেলা। তো এখন ঘড়িতে বাজে বিকেল 3:30 মতো। তো এই যে এতগুলো সবজি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমরা এখন কাটবো। হাই করো সবাই, হাই 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 করো, হাই করো। হ্যাঁ হ্যাঁ, মা দেখো, দাদু হাই করো। না, হাত দিয়ে হাই করো। ও পিছন দিকে আরেকটা জন আসছে, হাই কর হাই কর। তো আমাদের ছোট কাকা শ্বশুর রয়েছে, তো তার মেয়ের হচ্ছে আজকে রেজিস্ট্রি ম্যারেজ। তো ওটা হচ্ছে খড়গপুরে রেজিস্ট্রি ম্যারেজটা হচ্ছে, তো ওরা এখনও বাড়িতে আসেনি, তো সেই উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া মানে নেমন্তন্ন রয়েছে। আর বাবা হচ্ছে রান্নার দায়িত্বে রয়েছে, আর আমরা সবজিগুলো কেটে নিচ্ছি। ওখানে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো বাবা এই মাত্র বললো, আর ঘড়িতে এখন 8:30 মতো বাজতে চললো, মানে রাত্রি 8:30। তো এখন যাব খাওয়া দাওয়া করতে, কেননা ভীষণ ঠান্ডা গাইজ, মানে কি বলবো। আর মেয়ে চলে গেছে খেতে, ওদের বাড়ি চলে গেছে, আর আমরা এখন যাব। তো তো খাওয়া দাওয়াটা করে আসি চলো। আর তো দেখো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এখানে বাইরে খাওয়া দাওয়া হচ্ছিল। তো উপরে টিনের ছাউনি করা ছিল, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, আর এখানে আলোটা এতটাই কম। তো এই যে আমি দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝতে পারছো না আলোটা কমের জন্যে, তো সেই জন্য কাউকে ঠিক মতো দেখা যাচ্ছিল না। তো দেখো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে এসেছি, আর বাইরে ভীষণ ঠান্ডা গাইস, মানে কি বলবো, মানে টেকা যাচ্ছে না এইরকম ঠান্ডা। তো এখন হচ্ছে মুখ হাত ধোবো, আর হচ্ছে মুখ হাত ধুয়ে এখন শুয়ে পড়বো, মানে আর থামতে পারছি না এত ঠান্ডা। তো মনে হচ্ছে যেন মুখ হাতটাও ধোবো কী করে, হাত পা ধোবো কী করে, সেটাই ভাবছি। তো যাই হোক, ডেলি রুটিন তো করতেই হবে।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।